গরুর ভুঁড়ির ভেতর থেকে বেরিয়ে এলো কোটি টাকা চেন। গরু যদি ভুলে কারো চেন খেয়ে ফেলে, সেই চেন আপনিও গরুর ভুঁড়ির ভেতর থেকে পেয়ে যেতে পারেন এইভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করলে। চুন অথবা গরম পানি ছাড়া গরুর ভুঁড়ি এভাবে হাতে টেনে টেনে কোরবানির ঈদে পরিষ্কার করে গরুর ভুঁড়ির ভেতর থেকে সোনার জিনিস পেয়ে আপনিও কোটিপতি হয়ে যেতে পারবেন রাতারাতি। এটার জন্য প্রথমে আমাদের লাগবে একটি গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ির উপরে কিন্তু ভুলেও চুন অথবা গরম পানি কিছুই ব্যবহার করা যাবে না। ভুঁড়িটাকে এইভাবে ধরে আঙ্গুলের সাহায্যে পার্ট পার্ট করে নিতে হবে। আপনারা দেখতে পারবেন উপরের দিকে একটা পার্ট থাকবে আর নিচের দিকে আরেকটা পার্ট থাকবে। তিনটা পার্টই নখ দিয়ে আপনারা আলাদা করে ফেলতে পারবেন অথবা ব্লেড অথবা ছুরি দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে আলাদা করে নেওয়া যাবে। এবার সুন্দর করে আপনারা হাতের সাহায্যে বুঝে বুঝে এটাকে টান দিয়ে উঠিয়ে নেবেন। এই কাজটা কিন্তু বুঝে বুঝে করতে হবে। উপরের চামড়াটা এইভাবে টান দিলে কিন্তু আলাদা একটা লেয়ার বের হবে আর নিচের দিকেও কিন্তু আরেকটা পাতলা পর্দা বের হবে। এই পাতলা পর্দাটাও কিন্তু খাওয়া যায় না, এটাও কিন্তু ফেলে দিতে হয়। এই পর্দার মধ্যে কিন্তু গরুর যে ময়লা আসতে থাকে সেগুলো লেগে থাকে। এটাই পাচ্ছেন আমি আলতো করে হাত দিয়ে শুধু একটা টান দিচ্ছি আর কিভাবে পাতলা পর্দাটা উঠে যাচ্ছে। পুরোটা পর্দায় কিন্তু হাতের সাহায্যে এভাবে আলাদা করে ফেললে মাঝখানের যে লেয়ারটা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন আর উপরের যে পর্দাটা রয়েছে সেটাকেও আপনারা হাত দিয়ে এভাবে টেনে টেনে উঠিয়ে ফেলবেন। এমন ভাবে টানবেন যাতে ছিঁড়ে না যায়। এই তিনটা পর্দায় কিন্তু আলাদা আলাদা করে তুলে ফেলা যাবে। অনেকেই কিন্তু গরুর ভুঁড়ি পরিষ্কার করতে চায় না। চুন অথবা গরম পানি দিলে কিন্তু গরুর ভুঁড়ি যে উপরের ময়লাগুলো রয়েছে সেগুলো একদম কাদা কাদা হয়ে যায়, হাতে মাখিয়ে যায়। কিন্তু এভাবে টানলে কিন্তু সেটা হাতেও মাখায় না, কাদা কাদাও হয় না। আর এই প্রসেসই সব থেকে সহজে কিন্তু গরুর ভুঁড়ি পরিষ্কার করে ফেলা যায়। যে পর্দাটা কিন্তু হাত দিয়ে টানতে টানতে পুরোটা পর্দায় আমি তুলে ফেলেছি। এখন কিন্তু অর্ধেকটা পুরো গরুর ভুঁড়ি পরিষ্কারই হয়ে গিয়েছে। উপরের পর্দাটাও কিন্তু পুরোপুরি তুলে ফেলার পর একেবারেই পরিষ্কার হয়ে যাবে। ময়লা পর্দাটা কিন্তু আমরা ফেলে দেবো। এখন যে উপরের পর্দাটুকু রয়েছে সেটাকেও হাত দিয়ে টেনে খুবই সহজেই তুলে ফেললাম। এভাবেই কিন্তু গরুর ভুঁড়ি খুবই সহজে মাত্র 5 মিনিটের মধ্যে হাত দিয়ে টেনেই পরিষ্কার হয়ে গেল। এখন এই ভুঁড়িটাকে কিন্তু আপনাদের কোনো প্রকারের গরম পানি দিয়ে ধুতেও হবে না, এমনিতেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কিন্তু আপনারা খেয়ে ফেলতে পারবেন। মন ইচ্ছা মতো যেভাবে ভুঁড়ি আপনারা কেটে নিতে চান সেভাবেই কিন্তু কেটে এখন প্রসেস করে ধুয়ে ফেলতে পারবেন। আবার অনেকের কাছে গরুর ভুঁড়ি কিন্তু অনেক গন্ধ মনে হয়, কারণ উপরে যে ময়লাটা থাকে এই ময়লাটা কিন্তু অনেক আষ্টে প্রকারের হয়। এই গরুর ভুঁড়ির এই গন্ধটা সরানোর জন্য খুবই সহজে একটা টিপস আপনাদেরকে এখন আমি শিখিয়ে দিচ্ছি। এর আগে উপরের যে পর্দাটা রয়েছে এই পর্দাটা কিন্তু ফেলে দিতে হবে। এই ভুঁড়িটাকে এখন আমাদের একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন আমাদের লাগবে হালকা গরম পানি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও কিন্তু দিতে পারবেন। আমি কুসুম গরম পানি এখানে নিয়ে নিয়েছি। এবার এটাকে 2-1 মিনিটের মতন ডুবিয়ে রাখতে হবে। যেহেতু উপরে সব ময়লা উঠেই গিয়েছে, এই গরম পানি দেওয়ার পর কিন্তু কোনো ময়লা বের হবে না। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর পুরোটাকে ভালোভাবে মিক্স করে ভুঁড়ির উপরে কিন্তু মাখিয়ে নিতে হবে এবং গরম পানিতে আরো 4 থেকে 5 মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে। আপনারা চাইলে ঠান্ডা পানির উপরে একটু হলুদের গুঁড়ো অথবা লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে চিপে চিপে ধুয়ে নিতে পারবেন। এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু গরুর ভুঁড়ির যে এক্সট্রা স্মেল থাকে সেটাও কিন্তু খুবই সহজে চলে যাবে এবং গরম পানি চুন দিলে যে গন্ধটা তৈরি হয় সেটাও আর হবে না। এইভাবে যদি খুবই সহজে গরুর ভুঁড়ি আপনারা পরিষ্কার করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের সোনার চেন অথবা আংটি পাওয়ার চেয়ে কম খুশির কিছু হবে না, কারণ ঈদের দিন গরুর ভুঁড়ির গন্ধে কিন্তু বাসাটা নষ্ট করতে কেউই চায় না। এখন থেকে ঈদের দিন এভাবেই গরুর ভুঁড়ি পরিষ্কার করে ফেলুন এবং বাসার সবার মন জয় করে নিন। আর এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।